তো হ্যালো গাইজ, তোমাকে স্বাগত গাইজ আরও একটা নতুন ব্লগে। তো গাইজ আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কারণ এই কদিন আমার পরীক্ষা ছিল। তো গাইজ ওর জন্য মানে ভিডিও দিইনি। তো গাইজ এখন থেকে আবার গাইজ মানে আবার মতো মানে ডেলি ভিডিও আসবে। তো গাইজ আজকে এসেছি একটা ফরেস্টের এখানে, কিন্তু আজকে এখানে ভিডিও বানাবো না, কারণ এখানে মানে এমনি তো গাছপালা, আরও ভিতরে গেলে অন্ধকার, ক্যামেরায় ভালো আসে না। তো গাইজ আজকে যাবো হচ্ছে ওই দিকে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো গাইজ আজকে হচ্ছে এটা হচ্ছে রাস্তা, গাইজ এদিক দিয়ে যাবো। গাইজ এই হচ্ছে রাস্তা, গাইজ ওইদিকে একটা মন্দির আছে, ওটা এখনো বানানো হয়নি। আর গাইজ এইদিকে রয়েছে একটা আমের বাগান ছোটো ফোটো। তো গাইজ এখন এদিক দিয়ে যাবো। আর গাইজ এদিক দিয়ে যাওয়ার পরে এদিকে একটা রাস্তা পড়বে, তো ওই দিক দিয়ে আজকে যাবো। তো চলো। তো গাইজ এই যে হচ্ছে ওই রাস্তাটা, গাইজ যেটা আমি আসার কথা বলছিলাম। তো গাইজ আমাদের এদিক দিয়ে মানে চা বাগানের ভেতর দিয়ে এরকম অনেক রাস্তা আছে, এরকম ছোটো ছোটো, যেগুলো অনেকেও জানে না। তো গাইজ এদিক দিয়েই ঘুরছি আপাতত, কারণ আজকের থেকে শুরু করলাম। তো আজকে বেশি দূর গেলাম না, আজকে আপাতত বাড়ির আশেপাশেই। এর পরের থেকে যাবো হচ্ছে দূরে দূরে। তো গাইজ আপাতত এই যে হচ্ছে রাস্তা। তো গাইজ এই যে হচ্ছে রাস্তার অবস্থা, গাইজ এখানে জল, এইখানে জল। গাইজ যে মাঝখান দিয়ে এটু এটুকু রাস্তা আছে, গাইজ আমার ওই দিক দিয়ে চালাতে হচ্ছে সাইকেল। গাইজ ওইদিকে কিছু বাচ্চা খেলছে, গাইজ ওইদিকে। আর গাইজ এদিক দিয়ে যাবো মানে পুরো চা বাগান, গাইজ চারপাশ দিয়ে তোমরা যেদিকে দেখবে শুধু চা বাগান আর চা বাগান। তো এই দিক দিয়ে যেতে হচ্ছে। গাইজ আপাতত আমি সাইকেল নিয়ে মানে চলে এসেছি এইখানে। তো গাইজ এইখানে এসে আমাকে সাইকেল থামাতে হলো, কারণ গাইজ একটা রাস্তা রয়েছে এইদিকে, আর গাইজ একটা রাস্তা রয়েছে এইদিকে। তো গাইজ এটা হচ্ছে মেন রাস্তায়, ভাবতেছি এটাই যাবো। আর গাইজ যদি এদিক দিয়ে যাই, তো এদিক দিয়ে গেলে আবার আমি গাইজ বাড়ি পৌঁছে যাবো। তো গাইজ এখন যাবো হচ্ছে আমার এদিক দিয়ে। আর গাইজ তোমাদের একটা জিনিস দেখাই আমি। গাইজ তোমরা যে যে এই যে পাইপের মতো যে এটা দেখতে পাচ্ছ, গাইজ এটা হচ্ছে মানে যেগুলো বড় বড় চা বাগান হয়, ওগুলো চা বাগানে দেওয়া হয়, যাতে মানে কি করে মানে যাতে জল টল দিতে সুবিধা। গাইজ এই যে হচ্ছে মোটরের এইখান থেকে গাইজ হচ্ছে জলটা বেরোয়। গাইছে একটা মোটর লাগানো আছে ওইটার কোনায়, আর গাইছে একটা মোটর লাগানো আছে এইটার কোনায়। এই দুটো দিয়ে গাইজ জল এসে গাইজ ওইটা দিয়ে বের হয়। আর গাইজ তারপরে এই যে চা বাগানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পুরো চা বাগানের জল দেওয়া হয়, মানে হলো গরমের সময়। এখন তো প্রায় বর্ষা চলে এসেছে, এখন আমাদের এদিকে পুরো বৃষ্টি হচ্ছে, তো এখন তো এগুলো দরকার পড়ে না। কিন্তু মানে যখন পুরো গরম থাকে, তো গাইজ এখান থেকে গাইজ এইদিকে সব জায়গায় জল দেওয়া হয়। গাইজ এই চা বাগানগুলো মানে যেই মালিকের অনেকখানি জুড়ে, মানে গাইজ তোমরা যেহেতু দেখতে হবে শুধু চা বাগানের, গাইজ চা বাগানের মানে এই দিক দিয়ে এগুলো গাছ। আর গাইজ যে এগুলো রাস্তা দেখতে পাচ্ছ, এই যে এগুলো যে রাস্তা, এগুলো গাইজ একটা সরকারি রাস্তা না, এগুলো হচ্ছে যে চা বাগানের মালিক তার মানে হচ্ছে নিজের রাস্তা, মানে যাতে চা বাগানের পাতি ফাতি মানে যাতে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, ওর জন্য গাইজ এগুলো রাস্তা। চা বাগানের যে মালিক, উনারই জমি, উনারই রাস্তা। এগুলো মানে দেখে মনে হতে পারে সরকারি রাস্তা এরকম বড় বড়, কিন্তু না, এগুলো হচ্ছে মালিকেরই রাস্তা। তো গাইজ আমরা সাইকেল উঠে পড়েছি। তো গাইজ আবার যাবো হচ্ছে সামনে। তো গাইজ দেখা যাক, মানে এইদিকে অনেকদিন আসা হয় না, 2-3 বছরের মতো তো এইদিকে আসি না। আগে আগে এইদিকে ভিডিও বানাতাম, তো অনেকদিন পরে এসেছি। আমিও গাইজ রাস্তা প্রায় ভুলে গেছি, কিন্তু মানে আমার গাইজ যতটা আইডিয়া হচ্ছে, আমি যে রাস্তাটাতে যাচ্ছি মানে হচ্ছে যে এটাই হচ্ছে গাইজ মেন রাস্তা। তো চলো, আর যদি না পাই মেন রাস্তা, তো গাইজ আবার ঘুরতে হবে। আর গাইজ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো গাইজ আমার মানে ইয়েতে দেখাচ্ছে ইন্টারনেটে যে 6:30টার দিকে সূর্য ডুববে। তো ওর আগে আমাকে গাইজ পুরো ব্লগ বানিয়ে গাইজ বাড়ি পৌঁছতে হবে সন্ধ্যার আগে, কারণ আমি বাড়ি থেকে অনেক দূরে এসেছি। আর এই চা বাগানটা আমার বাড়ি থেকে অনেক দূরে। বেশ মাঝখানে একটা নদীও আছে, আর নদীতে এখন জল নেই। এখানে যে নদীটা আছে ওটায় মানে শুধুমাত্র বর্ষার সময় জল থাকে, এমনি গরমের সময় বা ঠান্ডার সময় ওটা তো জল থাকে না, শুধুমাত্র বর্ষা। তো এখন তো প্রায় বর্ষা শুরু হয়ে যাবে কদিন পরে, তো তখন আবার এই নদীতে জল থাকবে। তো তার আগে গাইজ এদিকের ভিডিওগুলো সব বানিয়ে নিই, কারণ জল হলে এদিকে আসা যাবে না। কারণ গাইজ আমাদের দিকে যে নদীটা আছে ওটার মধ্যে ব্রিজ বানাবে বানাবে করে 5-6 বছর হয়ে গেলো, কিন্তু ব্রিজ এখনো বানানো হয়ে ওঠেনি। তো গাইজ চলো যাওয়া যাক। তো গাইজ এই রাস্তা দিয়ে কিছু দূর আসার পর, তো গাইজ এখানে একটা মন্দিরের মতো দেখলাম। গাইজ এখানে 3-4টে মন্দিরের মতো রয়েছে। গাইজ এদিকে একটা বট গাছ রয়েছে, অনেক বড় একটা। এদিকে একটা বট গাছ রয়েছে গাইজ, ওটা তো ওই যে ঝুড়িও নেমেছে বট গাছটার। গাছ এদিকে কিছু গরু বাছুর, মানে গ্রামে যেহেতু আমরা আসো এরকম পরিবেশ তোমরা দেখতে পাবে, পুরো ফাঁকা গাইজ, চারপাশে পুরো চা বাগান। আর এই গাইজ মাঝখানে একটা গ্রাম আছে, ওইখানের গাইজ ওই গ্রামের লোকরাই মনে হয় এখানে পুজো টুজো করে। এখানে গাইজ মানে রয়েছে মোট 3টে মন্দির। আমার মানে যতদূর আইডিয়া গাইজ সামনে এরকম একটা মন্দির পড়বে। তো চলো ওটা দেখা যাক কত দূর। তো গাইজ ফাইনালি মানে যেখানে আমি আসতে চাইতেছিলাম, তো গাইজ ওইখানে পৌঁছে গেছি। আর যে রাস্তায় এসেছিলাম ওইটাই ঠিক রাস্তার। গাইজ যে তোমাদের মাঝখানে মন্দিরের কথাটা বললাম, তো ওইটা এইদিকে না, ওটা অন্য একটা রাস্তা। কারণ গাইজ এদিকে অনেকদিন আসি না, তো আমার মনে হচ্ছিল এই রাস্তাটাই, মানে দুটো রাস্তা, মানে এদিকে সবই রাস্তা প্রায় সেমই দেখতে। তো যেগুলো ছাড়ো, তো গাইজ যেখানে আমার আসার কথা ছিল, তো গাইজ এই যে হচ্ছে সেই জায়গাটা এইখানে। তো গাইজ এখানে যে মানে ইয়েগুলো দেওয়া রয়েছে ওয়াল, এর পিছনে রয়েছে গাইজ এই পুরো চা বাগানটার মানে ফ্যাক্টরি, মানে এই যে যে যত চা বাগান আছে এদিকে যে বড়, মানে একটা কি হয় যেগুলো হচ্ছে বড় চা বাগান, ওগুলো বড় চা বাগানের মানে নিজস্ব একটা করে ফ্যাক্টরি থাকে। তো গাইজ এই যে যে বড় চা বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যে ওই দিক থেকে আসলাম, এই চা বাগানটার ফ্যাক্টরি হচ্ছে গাইজ এইটা। তো গাইজ আপাতত এদিকে মানে দেওয়া রয়েছে ওয়াল দেওয়ার। গাইজ মানে চা ফ্যাক্টরির ভেতরে মানে যারা কাজ করে তাদের ছাড়া কেউ ঢুকতে দেয় না। তো গাইজ আমি তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যে চা বাগানের ফ্যাক্টরিগুলো কেমন হয়, আর গাইজ কত বড়। তো গাইজ ওইদিকে তোমরা দেখতে পারবে গাইজ কত বড় রয়েছে। গাইজ ওইদিকে রয়েছে হচ্ছে দরজা, তারপর গাইজ দরজার ওইদিকে আরও অনেকখানি রয়েছে। মানে একটা ফ্যাক্টরি গাইজ অনেক বড় জায়গা জুড়ে। গাইজ এত মানে ফাঁকা জায়গায় না ফ্যাক্টরিটা। গাইজ আপাতত এখন বন্ধ আছে ফ্যাক্টরিটা, মনে হয় এখন পাতা ফাতা নেই ওর জন্য। আর এমনি সময় ফ্যাক্টরি থেকে সবসময় মানে শব্দ আসতে থাকে, কারণ যে মেশিনগুলো চলে। গেছে চা পাতার গন্ধে মানে এখানে টেকা যায় না, এত গন্ধ হয়। মানে এখানে অনেক চা পাতা তৈরি একসাথে, ওর জন্য গন্ধ বেশি হয়। তো
তো গাইজ আপাতত এইদিকে তো গাইজ মানে অত দেখার নেই। তো গাইজ তোমাদের কাছে পিছন থেকে, কারণ এখান থেকে একটুখানি মানে চা ফ্যাক্টরি ভেতরে অল্প অল্প দেখা যাচ্ছে। তো চলো দেখাই। সাইকেলটা আমি রেখেছি ওইখানের কাছে, যে হচ্ছে রাস্তায় তো মানে অতটা ভালো না, কারণ এগুলো মানে হচ্ছে শ্রমিকদের যাতায়াতের জন্য, এমনি মানে রেগুলার রোড না, মানে গাড়ি টাড়ি যাওয়া আসার জন্য। তো ওগুলো আপাতত এরকমই, এখান থেকে মানে জল টল জমা মানে টিয়ে গেছে, যে হচ্ছে আপাতত দেওয়াল এত উঁচু জায়গায় উপর দিয়ে যাওয়া যাবে না। তো গাইজ এইখানে অল্প দেখা যাচ্ছে চা ফ্যাক্টরির চিমনিটা। চিমনিটা একবার তোমরা দেখো গাইজ কত উঁচু। আর গেছে এখানে একটা গাছ রয়েছে খুব সুন্দর হলুদ হলুদ ফুল, ক্যামেরা হয়তো অত আসছে না। আর গাইজ চা ফ্যাক্টরির ভিতরেও যদি তোমাদের দেখায় গাইজ অনেক গাছ আছে এদিকে, উঁচু উঁচু অনেক গাছ। তো ওগুলো তো ভিতরে ঢুকলে দেখা যেত। আর গাইজ চা ফ্যাক্টরিটা মানে এই যে এখানে যে চা ফ্যাক্টরিটা আছে আমি যেটা দেখাচ্ছি গাইজ, এটা হচ্ছে দুটো ভাগ। একটা হচ্ছে এইখানে গাইজ, একটা হচ্ছে ওইটার পাশে। তো ওইটার ওইদিকে তো দেখা যাবে না। তো গাইজ এটাই তোমাদের দেখাচ্ছি। গাইজ চা ফ্যাক্টরিটা হলুদ রঙের। গাইজ আমার চিমনিটা সেই লাগছে গাইজ। তোমরা তো গাইজ ভিডিওতে দেখছো লাল রঙের, কিন্তু ওটা লাল রঙের না, ওটাই মানে পুরো ইট দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু প্লাস্টার করা হয়নি, ওর জন্য ওটা লাল রঙের লাগছে দেখতে। গাইজ তোমাদের যদি একটা জিনিস দেখাই, এদিকে গাছ তোমরা দেখতে পাবে পাতা হয়ে গিয়েছে। গাছ চা ফ্যাক্টরি মানে যে চা বাগানটা রয়েছে এইদিকে পুরো গাছ আর গাছ, মানে যত মানে বাগান রয়েছে পুরো গাছ আর গাছ, পুরো চা বাগানে লাগানো। ঠিক আছে, আমাকে এখন এদিক দিয়ে যেতে হবে বাড়ি। এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, আর যদি এদিক দিয়ে যাই, যেদিক দিয়ে এসেছি এদিক দিয়ে গেলে আমাকে অনেক মানে দেরি হবে। আর গাছ তোমরা আকাশে দেখতেই পাবে গাছ প্রচণ্ড মেঘ করেছে, মানে বলা যায় না যখন তখন বৃষ্টি আসতে পারে। গাছ আমি আনিনি ছাতা। তো আরেকটু চলো তোমাদের দেখাই ওই পাশের থেকে, তারপর যাবো বাড়ি। চলে এসেছি আর গাছ আমরা যাচ্ছি এখন এই যে চা ফ্যাক্টরির সামনে এই দিকটায়। তো এদিকে তো আমি আগেও গিয়েছি, কিন্তু মানে গাইজ তোমাদের একটা জিনিস দেখে গাইজ, তোমরা যে গাছ ভিডিওতে দেখতে পারো ওইখানে গাছ চা ফ্যাক্টরির ভেতরে গাছে কাঁঠালো হয়েছে, কিন্তু এগুলো শুধু মানে যারা ম্যানেজার থাকে চা ফ্যাক্টরি বড় বড় ওদের জন্য, শ্রমিকদের জন্য এগুলো না। আর গাইজ এদিকে চা বাগান এলপিএ হয়েছে এদিকে দেখা যাচ্ছে। আর গাইজ মানে মনে হচ্ছে চা ফ্যাক্টরি আজকে মনে বন্ধ রয়েছে, কারণ অল্প স্বল্প আওয়াজ হলেও আসে, মানে কিছু না কিছু কাজ হতেই থাকে চা ফ্যাক্টরিতে। কিন্তু এখন তো মানে কোনো আওয়াজই আসছে না, পুরো একদম বন্ধ চা ফ্যাক্টরিটা। সামনে যাচ্ছি, সামনে গিয়ে হয়তো আমি গাইজ কথা বলতে নাও পারি, কারণ সামনে অনেক লোক ফোক আছে। তো ওইখানে শুধু আমি ভিডিও করছি, ওগুলোর অডিও হয়তো পরেও বসাতে পারি আমি। আমরা এখন চলে এসেছি চা ফ্যাক্টরিটার সামনে। তো গাইজ ওইখানে একটা মন্দির রয়েছে, ওখানে যে তোমরা সাদা ছাদের মতো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মন্দির চা ফ্যাক্টরি। গাইজ এই যে হচ্ছে চা ফ্যাক্টরিটা। গাইজ মানে গেট ফেট খোলা রয়েছে ফ্যাক্টরিটার, কিন্তু মানে গেলে আবার লোকে কিছু বলবে নাকি ওর জন্য যাচ্ছে না। গাইজ ওই যে হচ্ছে মেন গেট, নীল রঙের গেটটা, ওইটা মেন গেট, তো ওইটা বন্ধ। গাইজ এইখানে যে ঘরটা রয়েছে ওই যে হলুদ ঘরটা, ওইখানে হচ্ছে ফ্যাক্টরির ম্যানেজাররা থাকে। তো গাইজ চা ফ্যাক্টরিটা আমাদের এখানে দেখা হয়ে গেছে। তো গাইজ এর পরের দিন যাব দূরে একটা মানে জায়গা আছে সুন্দর একটা, ওইখানটাতে। তো গাইজ আজকের ব্লগে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।